নমস্কার, বিব্যক্তিত্ব থেকে আবার চলে এলাম। ভারতের নেক্সট মাস্টার স্ট্রোক কি হতে চলেছে আগামী দিনে। দেখুন, আমরা যখন বাইরে যাই বা আপনার ধরুন আপনি নিউ মার্কেট বা ওইসব দিকে ফরেনার দেখতে পান, তখন তারা যখন দরদাম করে তখন বলে যে সো চিপার, কোনো জিনিসের দাম করলে যেন কত মানে সস্তা। আপনার শুনে একটু কিরম একটা যেন একটা মানে নিজেকে একটা গরিব গরিব লাগে না? সেই দিন শেষ হবার দিকে, যখন দেশ স্বাধীন হওয়ার পরে ভারতের সাথে ডলারের 3 টাকা পার ডলার ইজ ইকুয়াল টু 3 টাকা রুপি ছিল, সেখান থেকে আজকে চলে এসছে 87 কমে 85। দেখুন, তখন ওয়েস্টার্ন কান্ট্রি চীনকে ইউএই আর ভারতকে সাজেশন দিয়েছিল যে ডিভ্যালুয়েশন করার জন্য তোমাদের কারেন্সি, কিন্তু ভারত পরবর্তীকালে সেটা মেনেছিল, কিন্তু ওই দুই দেশ মানেনি। কিন্তু চীনের অর্থনীতি আজকে স্ট্রং, ইউএর অর্থনীতিও স্ট্রং। 1965-এ আন্ডার ওয়েস্টার্ন প্রেসার ভারত 57% ডিভ্যালু করেছিল ইন্ডিয়ান রুপিকে, আইএমএফ থেকে কোটি কোটি টাকা লোন পাবে বলে। কিন্তু দেখুন, ভারতের গোল্ড রিজার্ভ পৃথিবীর মধ্যে সর্বোচ্চ 25,000 টন, সবচেয়ে হায়েস্ট। উই আর মোর রিচেস্ট দ্যান সুইজারল্যান্ড সেইভাবে দেখতে গেলে, এবং যেখানে কংগ্রেসের ওই গন্দেকি পরিবারের সব টাকা গচ্ছিত আছে। দেখুন, ভারত যদি তাদের গোল্ডকে যদি আবার মানে গোল্ড আর কারেন্সিকে তারা যদি রিভ্যালুয়েশন করে, তাহলে কিন্তু দেখা যাবে যে এই 85 রুপিস পার ডলারটা 7 থেকে 10 টাকা পার ডলার নেমে আসতে বাধ্য। তাতে কি হবে? সাধারণ এক্সাম্পল, একটা আইফোন 1 লাখ টাকা দাম, আপনি তখন 1000 টাকা দিয়ে পেয়ে যাবেন, মানে আমরা পাবো। প্লাস অয়েলের দাম রিডিউস করবে, প্লাস এডুকেশন যারা বাইরে পড়াতে নিয়ে যায় কোটি কোটি টাকা, সেইটা আপনার 10 টাকা যদি পার ডলার হয়, তাহলে আপনি সেই তুলনায় কমে যাবে। সুতরাং গোল্ড আর কারেন্সিকে যদি ডিভ্যালুয়েশন করে, তাহলে ভারতের ইকোনমি 4 ট্রিলিয়ন থেকে 40 ট্রিলিয়ন হয়ে যাবে। সুতরাং সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হয়ে উঠবে ইন্ডিয়া, ভারত মানে সারা বিশ্বের মধ্যে। বাট এর সঙ্গে একটু ব্যাড সাইডও আছে, কিন্তু গুড সাইডই বেশি, ব্যাড সাইড খুবই কম। সুতরাং ভারত লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে সারা বিশ্বে। আজকে আসছি, আবার সামনের দিন দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।